কালার্স মেনুতে ঢুকলে আমরা কালার ম্যানেজমেন্ট দেখতে পারবো, যদি প্রোডাক্টের নতুন কালার ক্রিয়েট করার প্রয়োজন হয় অথবা এক্সিস্টিং গুলো এডিট করা অথবা ডিলিট করার প্রয়োজন হয়, সেগুলো আমরা করতে পারবো। এখানে আরো একটি জিনিস যে যদি কোনো কালারের আন্ডারে কোনো প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে থাকে, সেই কালারটি আমরা ডিলিট করতে পারবো না, চাইলে এডিট করতে পারবো। এখান থেকে আমরা নতুন কালার অ্যাড করতে পারবো অথবা এডিট করতে পারবো। এডিট করার সময় এখানে আমাদের ক্লিক করলে কালার পিকার আছে, এই সেই কালারের প্রিভিউটা এখানে দেখতে পারি এবং কালারের নাম আমরা দিতে পারি। আমরা একটি নতুন কালার ক্রিয়েট করে দেখি, লাইক মরুন। তো এখান থেকে আমরা চাইলে কালারের কোড দিয়ে দিতে পারি, হেক্সাডেসিমাল কোড, অথবা আমরা এখান থেকে কালার পিক করতে পারি। তো আমি একটা কালার কোড দিয়ে দিই। আমি দেখতে পাচ্ছি কালারটি ক্রিয়েট হয়ে গেছে, এর আন্ডারে কোনো ভেরিয়েন্ট নেই। তো চাইলে আমরা এটি ডিলিট করে দিতে পারবো। ওকে, সাইজের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা এখান থেকে নতুন সাইজ ক্রিয়েট করতে পারবো অথবা এডিট বা ডিলিট করতে পারবো। আবারও যদি কোনো ভেরিয়েন্ট থেকে থাকে, কোনো প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কোনো একটি সাইজ ডিলিট করতে পারবো না। নতুন একটি সাইজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ সাইজে ক্লিক করতে পারি। এখানে সাইজের ইনফরমেশন গাইড, অর্থাৎ সাইজটি আসলে কি বোঝাচ্ছে, লাইক এক্স ওয়াই জেড ইঞ্চি বা এরকম কিছু। যদি কোনো ইমেজ থেকে থাকে তাহলে সেটি দিতে পারি, অর্থাৎ কোনো একটি সাইজের যদি চার্টার থাকে, কোনো একটি ইমেজ থাকে, কোনো একটি টেবিল থাকে, সেটি আমরা এখানে দিতে পারি। সেক্ষেত্রে সাইজের টেক্সট অথবা ইমেজ যে কোনো একটি শো করবে। যদি ইমেজ থাকে তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজে ইমেজ শো হবে, এবং যদি টেক্সট থাকে সেক্ষেত্রে টেক্সট শো হবে। ডিসপ্লে অর্ডার আবারও সেম, যে সাইজগুলো কোন অর্ডারে আমরা কাস্টমারকে দেখাতে চাই। যেমন প্রথমে থাকে এক্সএস, এরপরে এস, এরপরে এল, এই অর্ডারগুলো আসলে 1 2 3 কোনটার কি সেগুলো। এখান থেকে ক্রিয়েট সাইজে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সাইজটি ক্রিয়েট হয়ে গিয়েছে।